হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেল। আজকে আমি যে মুভির এক্সপ্লেনেশন দেব, মুভির নাম ডাঙ্কি। এই মুভিতে আমরা 5 বন্ধুর বন্ধুত্বের সঙ্গে তাদের বিদেশ যাওয়া আবার দেশে ফেরার জন্য যে চেষ্টা সেটাই দেখব। তবে স্টোরি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই মান্নুকে, যে এখন লন্ডনে থাকে আর বুড়ি হয়ে গেছে। লাস্ট 25 বছর ধরে সে চেষ্টা করছে দেশে ফেরার জন্য, কিন্তু তার ফেরার কোনো অপশানই সে পাচ্ছে না। তাই সে এবার ফোন করেছে হার্ডিকে, অর্থাৎ হরদয়াল, আমাদের সিনেমার হিরো শাহরুখ খানকে। শাহরুখ খান এবার মান্নুকে বলে যে সে যে করেই হোক তাকে বিদেশ থেকে নিয়ে আসবে। আর এবার ঘটনা 25 বছর আগে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমরা বগ্গুকে দেখতে পাই যে চুল কাটে, কিন্তু তাকে তার ফ্যামিলির সবাই নাকারা বলে। আমরা এরপর দেখতে পাই বাল্লিকে, যার বাবা মা দুজনেই আছে, কিন্তু বাবা অসুস্থ থাকার জন্য মা প্যান্ট পরে সিকিউরিটি গার্ডের কাজ করে, যেটা বাল্লির একেবারেই পছন্দ নয়। আর মান্নুর বাড়ি এখন লোকের কাছে বন্ধক থাকার কারণে সে একটা ধাবায় কাজ করে আর যে করেই হোক নিজের বাড়িকে ফেরত পাওয়ার চেষ্টা করে চলছে। তাদের চারপাশে অনেকেই লন্ডনে কাজ করতে গেছে আর তারা সেখান থেকে ভালো পয়সা রোজগার করছে, তাই এরা তিনজনও চাইছে যে করেই হোক লন্ডন যেতে। এই কারণে বাল্লি তার মাকে না জানিয়ে তার মায়ের একটা ফিক্সড ডিপোজিট টাকা ভেঙে দেয় আর সেটা ট্রাভেল এজেন্টকে দিয়ে দেয়। কিন্তু যদিও সেই ট্রাভেল এজেন্ট তাদের টাকা নিয়ে পালিয়ে যায় আর এদের তিনজনের আর ফরেন যাওয়া হয় না। এর মধ্যে মান্নু যে ধাবায় কাজ করে সেখানকার মালিকের সাথে মান্নুর মন কষাকষি হওয়াতে সে যখন মান্নুকে মারতে যায় সেই মুহূর্তে সেখানে হাড্ডি চলে আসে আর সে মান্নুকে বাঁচিয়ে নেয়। এইভাবেই সিনেমাতে মান্নু আর হার্ডির দেখা হয়। এরপর হার্ডি এদের বন্ধুদেরকে নিয়ে একজন প্রফেসরের কাছে ইংলিশ শেখার জন্য যায়, কারণ লন্ডনে ইংলিশ শেখাটা খুব দরকার। এইখানে এসেই তাদের আরেকজন বন্ধুর সাথে তাদের দেখা হয়, এর নাম সুখী। সুখী ফরেন যেতে চায় কারণ তার গার্লফ্রেন্ড জাসি ফরেনে বিয়ে হয়ে গেছে আর সেখানে জাসির হাজব্যান্ড তাকে প্রচণ্ড অত্যাচার করে। তাই সুখী চায় তাড়াতাড়ি ভিসা পেয়ে লন্ডন যেতে আর সেখান থেকে তার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনতে। কিন্তু এরপর তাদের যখন ইন্টারভিউ ডেট আসে, সেখানে গিয়ে বুগ্গু ছাড়া কেউই পাশ করতে পারে না, একমাত্র বুগ্গুরই ভিসা পায়। এই কথা শোনার পর সুখী মনের দিক দিয়ে খুবই ভেঙে যায়, কিন্তু তাকে বলা হয় যখন বুগ্গু ফরেন যাবে তখন সে সেখান থেকে জাসির সাথে সুখীর কথা বলাবে। কিন্তু সেখানে গিয়ে বুগ্গু জানায় জাসি সুখীর কথা আগেই জানতে পেরে গেছিল, তাই সে সুইসাইড করেছে। আর এই কথা জানতে পেরে সুখীও সুইসাইড করে। সুখী মারা যাওয়াতে সকলে ইমোশনালি খুবই ভেঙে পড়ে। আর তখন সেখানে হার্ডি সবার সামনে বলে সে এবার ডাঙ্কি মেরে সবাইকে ঠিক ইংল্যান্ডে নিয়ে যাবে, অর্থাৎ চোরাপথ দিয়ে যে করেই হোক সকলকে সে লন্ডন নিয়েই যাবে। এই কথা মতো এইবার হার্ডি ঠিক করে ভারত, তারপর সেখান থেকে পাকিস্তান, তারপর আফগানিস্তান, তারপর ইরান, তারপর তুর্কি হয়ে তারা জলপথে পৌঁছে যাবে লন্ডনে। আর এই কথা মতনই প্রথমে অনেকজন থাকলেও আস্তে আস্তে সকলেই মারা যেতে থাকে এবং শেষ পর্যন্ত মাত্র 3 জনই গিয়ে পৌঁছাতে পারে লন্ডনে। পথে তাদের অনেক রকমেরই অবস্ট্রাগলস সহ্য করতে হয়। এর মধ্যে মান্নু ফিল করে যে সে আস্তে আস্তে হার্ডিকে পছন্দ করতে শুরু করছে আর হার্ডিও মনে মনে মান্নুকে পছন্দ করছে। এর মধ্যে তারা যখন লন্ডনে পৌঁছায় তখন তারা জানতে পারে যে লন্ডনে তারা যেটা ভেবে এসেছিল সেটা সেখানে সত্যি হয়নি, কারণ বুগ্গু যে ছিল সে এখানে অনেক কষ্ট। বাল্লি আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে আসলেও এখানে কোনো কলেজে ভর্তি হতে পারেনি, সেই কারণেই এইখানে এখন সেই ইল্লিগাল পদ্ধতিতেই থাকছিল আর ছোটোখাটো কাজ করে নিজে পয়সা রোজগার করছিল। এই কথার পর হার্ডি, বুগ্গু আর মান্নু বাল্লির সাথে সেই জায়গাতে থাকতে আসে যেখানে বাল্লির মতন ইল্লিগালভাবে আরও অনেকজন ছিল। কিন্তু ওদের এখানে সমস্যা হয় যে এই ইল্লিগাল জায়গাগুলোতে পুলিশ প্রায় দিনই রেড করতে আসে। বুগ্গু, মান্নু এখন বাল্লির মতন ছোটোখাটো কাজ করে নিজেদের রোজগার করা শুরু করেছিল, কিন্তু হার্ডি এইভাবে জীবনযাপন করতে কিছুতেই রাজি ছিল না। তাই সে সেইখানকার একজন লয়ারকে ধরে আর জিজ্ঞাসা করে যদি তারা লন্ডনে স্থায়ীভাবে বসবাস করতে চায় তাহলে তাদের কি করতে হবে। এখন এই ইমিগ্রেশন লয়ারটা জানায় যে মান্নু যদি কোনো লন্ডনের লোককে বিয়ে করে নেয় তাহলে সে সেখানে থাকার
পার্মানেন্ট ভিসা পেয়ে যাবে। আর ভিসা পাওয়ার পর সেই লোকটির সাথে ডিভোর্স করে সে তার পছন্দ মতন হার্ডিকে আবার বিয়ে করতে পারবে। এই কথা মতন মান্নু সেই লোকটিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু বিয়ের দিন যখন সকলের সামনে সেই লোকটি মান্নুকে কিস করতে যায়, সেটা দেখে হার্ডি আর চুপ করে থাকতে পারে না। তখন চার্চের মধ্যে সকলের সামনে হার্ডি সেই লোকটাকে প্রচণ্ডভাবে মারধর করতে থাকে। আর তখন সেই মুহূর্তে সেখানে পুলিশ চলে আসে আর সকলকে কাস্টাডিতে নিয়ে নেয়। তখন তাদের লয়ার জানায় যে এখন যদি হার্ডি বগ্গু বাল্লি মান্নু কোর্টকে জানায় যে তাদের ইন্ডিয়াতে থাকা বিপজ্জনক আর তারা লন্ডনে শরণ চাইছে, তাহলে তারা সেখানে থাকতে পারবে। এই কথা শুনে বুগ্গু বাল্লি মান্নু রাজি হয়ে গেল। হার্ডি নিজের দেশের সাথে গাদ্দারি করতে রাজি হয় না, কারণ সে একজন ফৌজি, তার কাছে দেশের সম্মানের আগে অন্য কিছু না। তাই সে কিছুতেই নিজের দেশের বিরুদ্ধে কোনো কথা বলে না। এই কারণে হার্ডিকে আবার দেশে ফিরিয়ে দেওয়া হয়। বুগ্গু বাল্লি আর মান্নু যখন লন্ডন গভর্নমেন্টের কাছে হেল্প চায়, তখন গভর্নমেন্ট থেকে তাদের পার্মানেন্ট সিটিজেনশিপ দিয়ে দেওয়া হয়। আর এরপর থেকে তারা সেখানে ছোটোখাটো কিছু কাজ করতে থাকে আর পয়সা রোজগার করে দেশে তাদের বাড়িতে পাঠাতে থাকে। আর এদিকে হার্ডিও যখন ভারতে ফেরত আসে, সে তার নিজের দেশ পাঠানকোটে ফেরত না গিয়ে লালটোতেই মুন্নুর জন্য অপেক্ষা করতে থাকে। লন্ডনে যখন মুন্নু পয়সা রোজগারের জন্য থেকে যায়, তখন সে কিন্তু হার্ডিকে ভুলে যায় না। তার হার্ডির কথা সবসময় মনে পড়তে থাকে। এই কারণে সেও আর বিয়ে করে না। এদিকে 25 বছর পরের ঘটনা দেখানো হয়। এখন বুগ্গু বাল্লি আর মান্নু সকলেরই অনেকটা বয়স হয়ে গেছে। এই লাস্ট 25 বছরে তারা একবারের জন্য ইন্ডিয়াতে ফেরত আসতে পারেনি, কারণ তারা বলেছিল যে ইন্ডিয়াতে তাদের জীবনের ক্ষতি হতে পারে। এই কারণে লন্ডন গভর্নমেন্টের কাছে তারা অ্যাসাইলাম চেয়েছিল, তাই তাদের আর কোনো দিনই ভিসা অ্যাপ্রুভড হয়নি। এর মধ্যে মান্নু জানতে পারে তার ব্রেন টিউমার হয়েছে, তাই অল্প দিনই তার জীবনের বাকি আছে। সে এইবার ঠিক করে যে করেই হোক তাকে একবার হলেও ইন্ডিয়া ফেরত আসতেই হবে। এই কারণে সে এত বছর বাদে হার্ডিকে ফোন করে। মুন্নু জানতো একমাত্র হার্ডিই পারবে মুন্নুকে আবার ভারতবর্ষে ফেরত নিয়ে আসতে, তাই সেই কারণে সে হার্ডিকে দুবাইতে দেখা করতে বলে। কারণ হার্ডির লন্ডনের আসা সম্ভব নয়, তাই মুন্নু হার্ডির সাথে দুবাইতে দেখা করবে বলে ফিক্সড করে। আর মুন্নুর এই প্ল্যানটা যখন বুগ্গু আর বাল্লি জানতে পারে, তখন তারা দুজনেও তাদের সমস্ত কাজ ফেলে মুন্নুর সাথে জয়েন করে আর হার্ডির সাথে দেখা করতে দুবাইতে চলে আসে। এইখানে আসার পর মান্নু হার্ডিকে জানায় যে তার ব্রেন টিউমার হয়েছে আর তার জীবনের খুব অল্প দিনই বাকি আছে, আর সে যে করেই হোক তার নিজের দেশে ফেরত আসতে চাইছে। এখন হার্ডি আগের মতন কিছুতেই ওইভাবে ডাঙ্কি মারতে রাজি নয়, তাই সে এবার দুবাইতে একজন ডাঙ্কি এজেন্টের সাথে দেখা করে। আর সে এবার প্ল্যানটা একদম অন্যরকম বানায়, কারণ 1 নম্বর তাদের অনেক বয়সও হয়ে গেছে, আর তারপর মান্নু খুবই অসুস্থ, তাই আগের মতন অত দৌড়ঝাঁপ তাদের পক্ষে সম্ভব নয়। তাই হার্ডি এবার একটা মাস্টার প্ল্যান করে, আর সেই প্ল্যান অনুযায়ী তারা 4 জনই পুলিশের কাছে খবর দেয় এইভাবে যে তারা ডাঙ্কি মেরে ভারতবর্ষ থেকে দুবাই হয়ে লন্ডন পালাবার চেষ্টা করছিল। আর এই কথা যখন দুবাইয়ের পুলিশ জানতে পারে, তখন হার্ডি বুগ্গু বাল্লি মান্নুকে তারা কাতার থেকে ফ্লাইটে করে আবার ভারতবর্ষে পাঠিয়ে দেয়। তাই বিনা ঝামেলাতেই এইবার 4 জন ভারতবর্ষে ফিরে আসে। এত বছর বাদে তারা যখন ভারতবর্ষে নিজেদের লোকেদের কাছে ফিরে আসে, তারা তাদের পরিবারের লোকদেরকে আগের থেকে অনেক ভালো অবস্থায় দেখতে পায়, কারণ বিদেশ থেকে তাদের পাঠানো টাকায় তাদের পরিবারের সমস্ত কষ্ট চলে গেছে। এর মধ্যে রাত্রিবেলায় হার্ডি মুন্নুকে বিয়ের জন্য প্রপোজ করে। মুন্নুও এই বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে ব্রেন টিউমারের কারণে মারা যায় আর হার্ডি সেই আবার একাই পড়ে যায়। এরপর থেকে হার্ডি, বুগ্গু আর বাল্লি এই লালটোতে থেকেই আবার নতুন কিছু বিজনেস স্টার্ট করার চেষ্টা করতে থাকে। আর যারা ইললিগাল ডাঙ্কির কাজে এজেন্ট হিসেবে কাজ করে, তাদেরকেও তাদের কাজে বাধা দিতে থাকে। আর এইখানেই ডাঙ্কি মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ডাঙ্কি মুভির মূল স্টোরি। দেখা হবে পরের ভিডিও।